হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে একটা খারাপ এক্সপিরিয়েন্স শেয়ার করতে চলেছি। এই ভিডিওটা হচ্ছে যেদিন আমি কলকাতা থেকে মানালির উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম। আনন্দ আর দুঃখের সাথেই রওনা হচ্ছিলাম। আনন্দ এই ছিল যে রাইডার বাবা ফুল ফ্যামিলি মিলে অনেক দিন পর আমরা সবাই ঘুরতে যাচ্ছিলাম। আর দুঃখ এই কারণে ছিল যে এদেরকে অনেকদিন দেখতে পারবো না, তাই যাওয়ার আগে ভালো করে আদর করে নিচ্ছিলাম। তো বেসিক্যালি যে প্রবলেমটা হয়েছিল যে রাইডারকে আমরা যখনই কোথাও ঘুরতে নিয়ে যাই ফার্স্ট ক্লাসে টিকিট কেটে নিয়ে যেতে হয়, নাহলে ওকে ট্রেনে নিয়ে যাওয়া যায় না। তো ফার্স্ট ক্লাসের দুটো টিকিট অ্যাভেলেবেল ছিল, চারটে টিকিট ছিল না, তার জন্য আমরা দুটো টিকিট কেটে নিয়েছিলাম। আর যাতে আমাদের খুব অ্যালার্ট করা হয় তার জন্য আমরা মেলও ঢেলেছিলাম যেদিন থেকে আমরা টিকিট কেটেছি, প্লাস আমরা শিয়ালদা ডিআরএম অফিসে গিয়ে লেটার জমা করে এসেছিলাম, ইভেন বলেও এসেছিলাম যাতে আমাদের খুব অ্যালার্ট করে। আমাদের সাথে একজন পেড যাবেন, প্লাস আমার বাবার সিনিয়র সিটিজেন। তো 4 ঘন্টা আগে যখন রেজাল্ট বেরালো, টিকিট সিট বেরালো, তখন দেখা যায় যে আমাদের খুব অ্যালার্ট করা হয়নি, আমাদের কেবিন দেওয়া আছে। তো তখন আমরা রাইডারে যখন টিকিট কাটতে যাই আমাদেরকে রাইডারের টিকিট দেওয়া হয়নি, বলছে আপনারা যেতে পারবেন না যেহেতু আপনাদের খুব অ্যালার্ট হয়নি। তখন আমরা বললাম আমাদের খুব অ্যালার্ট জন্য আমাদের যা যা করার আমরা তাই করেছি। এখানে নাকি খুব অ্যালার্ট করতে গেলে বড় বড় সব ডিআরএম বা বড় বড় যাদের সোর্স অ্যান্ড পাওয়ার আছে তাদের নাকি রেকমেন্ডেশন লাগে, তাহলে নাকি তাড়াতাড়ি খুব অ্যালার্ট করা হয়। যাদের নাকি আগে রেকমেন্ডেশন থাকে তাদের নাকি আগে খুব অ্যালার্ট করে, তখন তারপরে নাকি আমরা সাধারণ মানুষরা খুব পাই। তো এই খারাপ এক্সপিরিয়েন্সটা আমার, মানে আমি লাইফে ভাবিনি যে আমাকে এরকম এক্সপিরিয়েন্স করতে হবে। লাস্টে আমি রাইডারকে নিয়ে উঠেই গেছিলাম, ভেবেছিলাম টিটির সাথে কথা বলে কোনো একটা ম্যানেজ করবো। তো আমি রাইডারকে নিয়ে আমাদের কেবিনে চলে গেছিলাম। তো টিটি বলেছে যে আপনার যে পার্সন থাকবে তাদের যদি কোনো প্রবলেম না থাকে আমাদের কোনো প্রবলেম নেই। তো যখন আমাদের কেবিনে, মানে যখন আমাদের কেবিনটাতে পার্সন আসলো তাদেরকে আমরা রিকোয়েস্ট করলাম যে আপনাদের কোনো প্রবলেম আছে, প্রথমে বললে প্রবলেম নেই, তারপর রাইডারকে নিয়ে তাদের প্রচণ্ড প্রবলেম শুরু হলো, তারা কমপ্লেন করলো। তো সঙ্গে সঙ্গে রাইডারকে নিয়ে বাইরেটা চলে আসলাম। ওখানে যে স্টাফ রুম ছিল ওই স্টাফ রুমে রাইডারকে প্রথমে রাখলাম, কিন্তু যেহেতু ওই রুমটা খুব ছোট ছিল সেই কারণে রাইডারকে আমার লাস্টে বাইরে এনে ওইভাবে বসে থাকতে হচ্ছিল। আমাদের কেবিনে বাকি দুজন যে ফ্যামিলি ছিলেন আমি ওনাকে বললাম যে টিটি বলেছে 12:30টার সময় এটা খুব খালি হবে, তখন রাইডারকে শিফট করে দেবো, তো আপনি ওকে 12টা অবধি থাকতে দিন। বাট ওনার তস ছিল না, উনি 12টা অবধি আমার বাচ্চাটাকে থাকতে দিল না, বললো না আমার প্রবলেম হচ্ছে। তো আমাকে বেরিয়ে যেতে হলো রাইডারকে নিয়ে। 12:30টার সময় খুব খালি হওয়াতে আমি রাইডারকে শিফট করলাম, তখন আমার বাচ্চাটা একটু শান্তি পেলো। আমাদের ঘোরার শুরুটাই যে এতটা বাজে হবে, পুরো সবার মুড নষ্ট হয়ে গেছিলো, না ফটো না কিছু ভিডিও কিছুই করতে পারিনি। সত্যি কথা বলতে আমার রাইডারের জন্য সত্যি খুব কষ্ট লেগেছে। আমি ভাবিনি যে ওর এত কষ্ট হবে, ওকে আনন্দ দিতে গিয়ে যে যেন মনে হচ্ছে ওকে আমি আরো কষ্ট দিয়ে দিলাম। এই ট্যুরটা শুধুমাত্র ওর আর বাবার জন্য করা হয়েছিল, সেখানে ও এত আসার সময় কষ্ট পেলো। বাট ও এত কোঅপারেট বাচ্চা, ওর এত সহ্য ক্ষমতা, ও সত্যি কথা বলতে ও এত শক্ত, এত ভালো, সব কিছু সহ্য করে তেল নাও ও এসছে আমাদের সাথে। তারপর রুমে এসে একটুখানি শান্তি পেলো, সবার রুমে এদিকে ওদিক ঘুরলো, তখন আমিও একটুখানি রিল্যাক্স হলাম। আর টানা ও ঘুম দিয়েছিল আসার পর। দিল্লি থেকে বাড়ি ফেরার সময় কোনো অসুবিধা হয়নি, খুব পেয়ে গিয়েছিলাম, আমি নিজে গিয়ে বলেছিলাম, লেটার দিয়েছিলাম। তো ওনারা বলছেন কোনো চিন্তা করবেন না, আপনার হয়ে যাবে। তো এরকম খারাপ এক্সপিরিয়েন্স কার কার আছে আমাকে জানিও।